আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি বাংলা গ্রাফিক ডিজাইনের ইমেজ ট্রেসের সবচাইতে সেরা একটি ভিডিও হতে চলেছে। এর আগেও পরেও আমি ইমেজ ট্রেস নিয়ে কিন্তু আমার দুইটা চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দিয়েছি, যেগুলি খুবই বেসিক ছিল। তো আজকের এই ভিডিওটা হচ্ছে বাংলা কন্টেন্টের মধ্যে সেরা একটি কন্টেন্ট হতে চলেছে এবং আমার নিজের চ্যানেল থেকেও এই ভিডিওটা আমি সেরা হিসেবে গণ্য করে রেখেছি এবং আশা করতেছি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে। বিশেষ করে যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই ইমেজ ট্রেসটা কতটা গুরুত্বপূর্ণ একমাত্র তারাই বলতে পারবেন। এবং এছাড়াও যারা গ্রাফিক ডিজাইনের আলাদা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ইমেজ ট্রেস লাগে না আসলে গ্রাফিক ডিজাইনের এমন কোনো ক্যাটাগরি নেই, প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু আপনার এই ইমেজ ট্রেস অপশনটা ব্যবহার হয়। তো আশা করতেছি আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার হিউজ পরিমাণ আজকের এই ভিডিও থেকে লাভবান হতে পারবেন। ওকে, তো প্রথমেই চলেন ইমেজ ট্রেসের একটা ম্যাজিক আপনাদেরকে দেখিয়ে দিই। আমি প্রথমে গুগলে গিয়েছি, গুগলে গিয়ে ট্রি ভিক্টর লিখেছি। আমার একটা গাছের ছবি দরকার ছিল, আমি এখানে এই গাছটা পেয়েছি। এখন এই যে গাছটা রয়েছে এখান থেকে এই কপি ইমেজ করে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে পেস্ট করেছি, তাই না? আমরা কিন্তু সকলেই এইভাবে করেই কাজটা করি। এখন এই যে আমাদের ইমেজটা আছে এটাকে যদি আমি ইমেজ ট্রেস করি তাহলে কি গাছটা ঠিকঠাক থাকবে? দেখে নিই আমরা একটু। আমি এই ছবিটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেসের উপর ক্লিক করলাম। দেখেন আমার এই গাছটা কিন্তু আগে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমি যখন ইমেজ ট্রেস করে ফেললাম এটা কিন্তু নষ্ট হয়ে গেল। তাইলে আমার ইমেজ ট্রেসের কোনো ভ্যালু আছে? না, আমার ইমেজ ট্রেসটা এখন এটার ক্ষেত্রে কাজ করতেছে না, কারণ আমার গাছের যে সৌন্দর্যটা ছিল সেটাকে ইমেজ ট্রেস করার পর নষ্ট হয়ে গিয়েছে। এটাকে যদি আমরা কোনো কাজে ব্যবহার করি তাহলে আমাদের কাজের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তাইলে ইমেজ ট্রেসটা আসলে করব কিভাবে? তো এটার জন্যই আজকের ইমেজ ট্রেসের মাস্টার ক্লাস অথবা অ্যাডভান্স ক্লাস বলতে পারেন। আমি আবারও বলছি, এই ক্লাসটা ইউটিউবে যত ধরনের ভিডিও আছে বিশেষ করে ইমেজ ট্রেসের উপরে বাংলা কন্টেন্ট, সেটার চাইতে সবচাইতে বেস্ট কন্টেন্ট হবে এটা। আপনি কোনো জায়গায় লিখে রাখেন, পরে ভিডিওটা শেষ করার পর আমাকে এসে কমেন্ট করে জানাবেন। ওকে, তো প্রথমে আমরা যে ভুলটা করি সেটা একটু দেখিয়ে নিই। যেমন ধরেন আমাদের একটা গাছের পিকচার লাগবে, এই জন্য আমরা এখানে গুগলে কি লিখব? ট্রি ভেক্টর। তো ট্রি ভেক্টর লেখার পরে এই যে এখানে যে গাছটা আসছে না, আমরা প্রত্যেকে যে ভুলটা করি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি কপি ইমেজ করি, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। এখন এইভাবে করে যদি আমরা ইমেজটাকে নিয়ে ইমেজ ট্রেস করি তাহলে আমাদের গাছের যে সৌন্দর্যটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এখন এই গাছ যদি আপনি কোথাও ব্যবহার করেন তাহলে আপনার ডিজাইনই নষ্ট হয়ে যাবে। তো এখন করতে হবে কিভাবে? তো এটার জন্য আপনি প্রথমে গুগলে যাবেন, আমি শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাইলে বিষয়টা বুঝতে পারবেন। প্রথমে আপনারা গুগলটাকে ওপেন করবেন, অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। এরপর লিখবেন ট্রি ভেক্টর। ট্রি ভেক্টর লেখার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনি এখান থেকে এই ইমেজের উপর ক্লিক করবেন। এখন এই যে আমরা গাছটা কিন্তু ব্যবহার করেছিলাম একটু আগে, যা কিছু দেখিয়েছি এই গাছটা দিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে কিভাবে নিতে পারি? আমরা প্রথমেই যে কাজটা করব, আমরা এই ইমেজের উপর একটা ক্লিক করব। এখন আপনি ধরেন এই গাছটা প্রয়োজন, তাহলে এই গাছের উপর একটা ক্লিক করবেন, অথবা আপনার এই গাছের পিকচারগুলি প্রয়োজন, তাহলে এই গাছের উপর ক্লিক করবেন। তো এখন এখানে পার্থক্যটা একটু বোঝাই। যেমন আপনি যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে নেন তাইলে আপনার পিকচারটা কিন্তু একদম ঘোলা ঘোলা ফাটা ফাটা আসবে। আর আপনি যদি পিকচারের উপর ক্লিক করেন তাহলে এখানে বড় করে একটা প্রিভিউ দেখতে পারবেন এবং এটা কিছুক্ষণ পর দেখবেন যে আপনার ইন্টারনেটটা লোড নিয়ে এটা মোটামুটি আপনাকে ক্লিয়ার একটা ইমেজ আপনাকে দিবে। তো এবার আপনি কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি এই সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেখানে ফাইলটা রাখতে চান সেখানটায় দেখিয়ে দিয়ে আপনি এটাকে সেভ করে নেবেন। আমি অলরেডি এখান থেকে সেভ করে নিয়েছি, বোঝার সুবিধার্থে আমি আবারও আপনাদের সামনে করে দেখাচ্ছি। ওকে, এখানে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে এখানে গাছের ইমেজটা রয়েছে এটাকে কিন্তু আমরা
সুন্দর করে ইমেজ ট্রেস করার জন্য আমাদের ফটোশপেরও কিছু ব্যবহার জানা দরকার আছে এবং লাগবে। তো সেটা কিভাবে? তো এবার চলুন আমরা ফটোশপে ঘুরে আসি। আমি ফটোশপে গেলাম, ফটোশপে যাওয়ার পর আমি ফাইল থেকে ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পর আমার যে ডাউনলোড করা ছবিটা আছে এই ছবিটাকে আমি ফটোশপে এবার ওপেন করব। তো ফটোশপে ওপেন করার পর প্রথমেই আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদের এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন। এবার এখানে দেখেন রেজুলেশনটা কিন্তু 300 রয়েছে। যদি এখানে 300 কম থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে 300 করে নেবেন। ধরেন এখানে আপনাদের বেলায় 72 থাকতে পারে, তো আপনি কি করবেন, এখান থেকে 300 করে তারপর ওকে করবেন। আবার ভুলেও যেন এখানে 3000 দেওয়ার চেষ্টা করবেন না। 3000 দিলে কিন্তু আপনার এই কম্পিউটার সারাদিনের জন্য হ্যাং করবে। তো এবার আমরা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এখন এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা কিন্তু এখনও দেখেন ফাটা ফাটা, অনেক জায়গায় ফাটা ফাটা অংশ দেখাইতেছে। এখন এই ফাটা ফাটা অংশ কিন্তু আমাদের ইমেজের মধ্যে রাখা যাবে না। এবার আমরা কি করতে পারি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করব। কন্ট্রোল এল মানে হচ্ছে লেবেলস। তো আমাদের এখানে এই যে মাঝখানের যে একটা স্লাইডার দেখতেছেন, এই স্লাইডারটাকে টেনে আমি এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে নিব। তো আমি যদি সম্পূর্ণটা বাড়াই নিই তাহলে দেখেন গাছের আশেপাশে আরও বেশ কিছু কালো কালো অংশ কিন্তু দেখা যায়। তো এতটুকু আপনাদেরকে বাড়াইলে আবার এটা করা যাবে না। তা আপনি কি করবেন, এটাকে আরেকটু হালকা করে কমায় নেবেন। আমি ধরেন এটাকে আরেকটু কমায় নিচ্ছি, ধরেন আমি এটাকে এতটুকু রাখলাম। রেখে এবার হচ্ছে এই যে এখানে দেখেন একটা আইড্রপার টুল রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করে আপনি এটাকে এখানে ক্লিক করবেন। যেই অংশগুলিতে আসলে কালো কালো অংশ দেখা যায় সেই অংশগুলিতে আপনি ক্লিক করবেন, অ্যান্ড দেন আবারও এটাকে আপনি বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়ার পর এবার এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখন আমি আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করব। তারপর এখান থেকে আমি এটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি। আরেকটু বাড়িয়ে নেওয়ার পর আমি এখান থেকে স্যাম্পল আইড্রপার টুলটাকে সিলেক্ট করব এবং আবারও ফাঁকা জায়গায় ক্লিক করে আমি এই যে বাহিরে এই যে গাছের যে অংশগুলি আছে বাহিরের, এখানে দেখেন ছোট ছোট কিছু কালো কালো অংশ থাকে, সেগুলিতে আপনি একটু জুম করে ক্লিক করলে দেখবেন যে আপনার পাতার বাহিরের যে অংশগুলি আছে সেগুলি ডিলিট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর এখন মোটামুটি আমাদের এই ইমেজটা কাজ করার জন্য সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমরা যেহেতু ফটোশপে ইমেজ ট্রেস করা যায় না, সেক্ষেত্রে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব, অ্যান্ড দেন আমি এটার উপরেই এটাকে পেস্ট করে দিব, অথবা আমি আলাদাভাবে আপনাদের বোঝার সুবিধার্থে 500 লিখে আমি এটাকে সেভ করে দিলাম জেপিজি আকারে। হয়ে গেল। এখন এখানে আমি এখান থেকে ফটোশপটাকে কেটে দিলাম। এইবার আমি যদি ফাইল থেকে প্লেসে ক্লিক করে আমার এই যে 500 নামের যে ফাইলটা রয়েছে, দেখেন আমার এখানে কিন্তু এই যে ট্রি ভেক্টর নামে একটা ফাইল আছে এবং এখানে 500 নামের একটা ফাইল আছে। তো আমরা যেহেতু ফটোশপ দিয়ে এটাকে একটু এইচডি কোয়ালিটি করে নিয়েছি, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে আমি প্লেসের উপর ক্লিক করব। এবার মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে আমি এইভাবে করে ছবিটাকে এখানে নিয়ে নিলাম। এরপর আমি এখান থেকে এমবেডের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এবার যদি আমি ইমেজ ট্রেসের উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ম্যাজিক, অলরেডি কিন্তু আমার ইমেজ ট্রেস হয়ে গিয়েছে, আপনারা বলতে পারছেন না। এবার আমি এখান থেকে এক্সপান্ডের উপর ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলাম। আবারও আমি এখান থেকে রিলিজ কম্পাউন্ড পাথ করলাম। এবার এখান থেকে এই যে সাদা অংশটা আছে এই সাদা অংশটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। এবার আমি যদি এই গাছের অংশটাকে এইখানে নিয়ে আসি, দেখেন আমাদের এই সম্পূর্ণ গাছটা কিন্তু এখন ঠিকঠাক আছে এবং ইমেজ ট্রেসে কোথাও কোনো ঝামেলা হয় নাই। এবার এই যে সাদা অংশগুলি আছে এই সাদা অংশগুলিকে আপনি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিবেন। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই। আমি এখান থেকে ধরেন এই ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে সাদা অংশটাকে সিলেক্ট করে আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। ওকে, তাহলে এখন আমাদের সাদা অংশটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এবার চাইলে আপনি আপনার ইচ্ছা মতো এটার মধ্যে আপনি কালার ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আমি সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে এটাকে গ্রিন কালার দিতে চাই, আমি একটু হোয়াইট কালারের উপরে নিয়ে আসি, তাইলে বুঝাইতে সুবিধা হবে আপনাদেরকে। দেখেন আমাদের এখন গাছটা কিন্তু 100% ইমেজ ট্রেস হয়ে গিয়েছে, কোথাও কোনো ধরনের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়নি। আমি ধরেন এবার এখান থেকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক হয়ে গেল। আমি এখান থেকে গ্রিন করে দিলাম, গ্রিন হয়ে গেল।
আপনি যেটা করতে চাইবেন সেটাই কিন্তু আপনি এখানে হয়ে যাবে, কোথাও কিন্তু কোনো ধরনের সমস্যা নাই। এবার আমি আপনাদেরকে আবারও সেই আগের পিকচারটা দিয়ে দেখাচ্ছি। আমি গুগলে গেলাম, এখান থেকে এখন আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন এই যে ইমেজটা আছে, এই ইমেজটা এবং এই ইমেজটা কিন্তু একই। হ্যাঁ, এটাকে আমরা ফটোশপে কিছুটা কাজ করে এটাকে একটু কোয়ালিটি বাড়িয়ে নিয়েছি এবং এটাকে আমরা সরাসরি ইমেজ হিসেবে আমি এখানে নিয়ে দেখাই। এটাকে কিন্তু ইমেজ হিসেবে আমরা এখন গুগল থেকে সরাসরি এখানে পেস্ট করেছি, এটাকে কিন্তু কোনো ফটোশপে কাজ টাজ করিনি। এখন আমরা যদি ইমেজ ট্রেসের উপর ক্লিক করি, পার্থক্যটা একবার দেখেন। এইটা হচ্ছে আমরা গুগল থেকে সরাসরি নিয়ে কাজ করার পরে গাছের সৌন্দর্যটা ঠিক এই রকমটা হয়েছে। এখন আপনি রিয়েলিস্টিকভাবে মিলান, আমরা আসলে গুগল থেকে যেটাকে সংগ্রহ করেছি সেটাকে ফটোশপের একটু ম্যাজিকের কারণে দেখেন এইটার সৌন্দর্যটা কতটা বাড়িয়ে নিতে পেরেছি এবং এইটার কি হাল অবস্থা হয়েছে দেখেন। তো ইমেজ ট্রেসের এর চাইতে ভালো ভিডিও আমি আশা করি না যে ইউটিউবে আর একটাও খুঁজে পাবেন। যদি এই ভিডিও থেকে আসলে সত্যিকার অর্থে কিছু শিখে থাকেন এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আজকে আপনাদেরকে খুব ভালো কিছু শেখাতে পেরেছি, তাইলেই একমাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর এই ভিডিওটা যদি মনে করেন যে আপনার উপকার হয়েছে, অবশ্যই আপনার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যেখানে পারেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি চান যে আপনি কোনো গ্রুপে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আরও বেশি বেটার হবে। আমি শুধু এজন্যই চাই যে আসলে আপনারা ভালো কিছু শিখেন, ভালো কিছু জানেন। আজকের মতো এই পর্যন্তই ছিল।